আপনারা জানেন গত 17 বছর আমাদের ঢাকা 12 আসনে স্বরাষ্ট্রমন্ত্রী কসাই কামাল বলে ওনাকে, এখন উনি ভারতে পলাতক আছেন। ওই আসনে উনি কমিশনে ইলেকশন করতেন এবং সর্বোচ্চ জনপ্রিয় ছিলেন, এলাকার ছেলে ছিলেন, আমরা একসাথে বড় হয়েছি। মানুষের পরোপকার সর্বোচ্চ উনি দৌড়াই যেতেন এবং বিএনপির রাজনীতির জন্য ওনার পরিবার কী পরিমাণ সাফারার ছিলেন। ওনার যে ওয়াইফ, মেয়েরা, উনি জীবনের ম্যাক্সিমাম সময় জেলখানায় কাটাইছে। ঢাকা শহরে যখন একটা কোনো পোস্টার ছিল না, তখন আজিউর রহমান মুসলিম সারা ঢাকা ছেড়ে বেগম খালেদা এবং তারেক রহমানের পোস্টার দিয়ে ছেড়ে ফেলছিল। এই জন্য ফ্যাসিস্ট আমলে উনি সর্বোচ্চ ঘুমে দিয়েছিলেন। উনি ঘুম থাকতেন, আল্লাহর রহমতে ওই সময় আল্লাহ তাকে করছেন। 5 তারিখের 2 মাস আগে উনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন এবং 5 তারিখের পরে গত 2020 সালে উনি কাউন্সিল ইলেকশন করছেন। উনি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত, জনগণের কমিশনার ছিলেন। সবাই তাকে পছন্দ করতেন। মানুষ তাকে কাছে পায়। তার এই জনপ্রিয়তা এবং ছিলেন, অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন। এটাই হয়তোবা তার রাজনৈতিক জীবনে হয়তোবা কারো ভালো লাগে না, হয়তোবা কারো হিংসার কারণ হচ্ছে, কারো প্রতিহিংসার কারণ হচ্ছে। এই জন্য হয়তো সে মাঝে বলতে আমার অনেক সুযোগ আছে। পলিটিক্যাল তাকে অনেকে ঈর্ষা করত, তার সাকসেস, তার জীবন চলাফেরা, তার এইটা, তাকে যে মানুষ ভালোবাসে, সামনে যে সে কাউন্সিলর হবে, মানুষের জনপ্রিয়তা ভোটে সে স্বতন্ত্রও দাঁড়াইতো, সে সর্বোচ্চ ভোটকে আমাদের নির্বাচন করবে। আজকে তার পিছনে এই হাজার হাজার ছেলে যারা দীর্ঘ সময় রাজনীতি করছে তারা এটি মনে করেন। আজকে যতগুলা সন্তান আছে, এই যে দেখতেছেন আপনারা, যারা আরও আছে, কারণ বাজার আজকে আপনার প্রতি ঘরে ঘরে যাবেন, আজিউর রহমান মুসলিমের হাতে গড়া ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটা ছেলে তার জীবনের ত্যাগ স্বীকার করে আজিউর রহমান মুসলিমের নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট আমলে ঝাঁপিয়ে পড়ছে। আজকে এই সবগুলা পোলাটিভ হয়ে গেছে, আমাদের মাথা থেকে গার্জেন চলে গেছে, আমাদের বড় ভাই চলে গেছে। আজকে 17 বছর ফ্যাসিস্ট আমলে সংগ্রাম করে আজকে যখন ফ্যাসিস্ট বিদায় হলো, তখন আজকে আমাদের আজিউর রহমান মুসলিমের এই ফ্যাসিস্ট সরকারের বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে যখন ফ্যাসিস্ট চলে গেল, আমরা আমাদের ভাইকে হারাবো। আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো যে যারা বিএনপির জন্য গত 17 বছর ত্যাগ স্বীকার করলো, বিএনপির সবচেয়ে বড় অ্যাসেট আরেকটা আজিউর রহমান মুসলিম তৈরি হবে না বাংলাদেশে, আরেকটা মুসাফির আসবে না। আরেকটা মুসাফির যে সর্বোচ্চ জীবনের ত্যাগ দিয়ে পরিবার, সংসার সব কিছু ত্যাগ করে দলের জন্য পরিশ্রম করছে, দলের জন্য উৎসর্গ করছে। আজকে ফ্যাসিস্ট আমলের পরে 5 তারিখের পরে যখন সবাই বলতেছে বিএনপির অবস্থান ভালো, নির্বাচনে ভালো অবস্থান সরকার গ্রহণ করতে পারবে, এতেই অনেকের চক্ষু শুরু হয়ে গেছে। অনেক জনপ্রিয়তা আজকে তার কারণ আছে, আজকে অনেক শত্রু, অনেক ধরনের লোক, তার সেই আতঙ্কের কারণ ছিল তার জনপ্রিয়তা। সে জানতো তাকে সরাই দিতে পারলে অনেকের কন্ট্যাক্ট ক্লিয়ার হবে। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আমরা আকুল আবেদন করবো, আমরা এতগুলো সন্তান তেজগার তারা ঢাকার্থী দেখা মতো সন্তানগুলো আপনারা সুস্থ তদন্ত করবেন, আপনারা তদন্ত করতে পারেন, ক্রাইম করবেন। এটা কত বড় হাত আছে, কোথায় আছে, কারা এর মধ্যে জড়িত। আমরা চাবো বাংলাদেশের সকল প্রিন্ট মিডিয়া এটার পুঙ্খানুপুঙ্খানু বিচার করে সর্বোচ্চ ক্রাইম ইনভেস্টিগেশন করে এটা ভিতর পর্যন্ত আপনার আপনি যাদেরকে বলতেছেন মানে এরা বহিরাগত, এরা এলাকার না, হয়তো বা খুব ছোটো লেভেলেই কেউ পিছনে আছে, হয়তো বা আছে, আমরা এখনও বলতে পারি না। আমাদের কি মনে হয় যে রাজনৈতিক প্রতিহিংসা, তার জনপ্রিয়তা স্থগিতাদেশ ফিরে পাওয়ার পরে তার আবারও দলে বড় পদ পাওয়া, এগুলোই কারণ হতে পারে কিনা? আমার অবশ্যই মনে হয় যে তিনি অনেক জনপ্রিয় ছিলেন, আর অনেক জনপ্রিয়তায় হয়তো অনেকে হইতে পারে, ইচ্ছার কারণ হইতে পারে। এত অল্প বয়সে অনেক জনপ্রিয় ছিলেন, সারা ঢাকা মহানগর বাংলাদেশ জেলে যতগুলা বিএনপির যতগুলো সন্তান জেলে ছিল সকলকে সে আগিয়ে রাখতেন, সেই জীবনে ম্যাক্সিমাম সময় জেলে গেছে। আপনি যত বিএনপির কর্মী জিজ্ঞেস করবেন জাজির মুসাফিকের সেই লোক ভাই সবাই আমার দায়িত্ব হয়তো আমার জিজ্ঞেস করবেন ভালো হবে, সবাইকে নিয়ে হাত এবং সবাইকে ভরসা দিতেন না, আল্লাহ দেখবে আমাকে। আপনাদের সন্দেহটি কার দিকে, আপনাদের দলের কেউ নাকি? আমরা এইভাবে সন্দেহ করতেছি না, কারণ আর্টিফিশিয়ালি যদি আমরা একটা ইন্ডিকেশন করি যে ধরছে হয়তো বায়াস হইতে পারে, নাও হইতে পারে। আমরা এই তদন্তটা চাচ্ছি যে সুস্থ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সংস্থা আছে, আপনারা আছে, প্রিন্ট মিডিয়া আছে, আপনারা এখন অনেক শক্তিশালী। আমরা চাই আমার এই ভাইয়ের সুস্থ বিচার হোক, আজিউর রহমান মুসাফিরের যদি বিচার হয়, সুষ্ঠু বিচার হয় এবং পদ্মারা যারা আছে তাদের নাম প্রকাশ হয়, আরেকজন আজিউর রহমান মুসাফিরের টান দিতে হবে না।
আমি বিশ্বাস করি যে আরেকজন আজিরা মুসাফির বাবাখালে ঝরে যাবে না এবং বিএনপির সিস্টেম হলো সবচেয়ে বড়। কেমন ছিল বা এই যে আপনাদের অভিভাবক হয় এই সময় পরিস্থিতি মনে পড়ে যখনই মনে কোনো বলতাম ভাই আপনাকে তো অনেকে করতেছে আপনাদের এই কোনো ক্ষতি করতে পারে কোথায় আমার কোনো শত্রু নেই, মানুষ আমার ভালোবাসে, আমার কোনো লোকজন নেতার দরকার নেই। উনি মানুষজন নিয়ে হাঁটতে পছন্দ করতেন, নেতাকর্মীরা আসলে বলতো তোমার কাজ শেষ চলে যাও, আমার সাথে ছিল। উনি 20 সালে কাউন্সিল ইলেকশন করছিলেন 26 নম্বর ওটা তো সিস্টেম মনে ছিল। উনি জনপ্রিয় ছিলেন, ভোট পাইছেন 2020 সালে ওনাকে জিততে দেন রিয়াজুল ইসলাম। আমি ছাত্র দলের রাজনীতি 17 বছর, আমি মুসলিম ছোট ভাই একসাথে বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের সাথে কাজ করেছি। আমি সব থেকে ভালো না এখন না পদ ঘোষণা হয় না, পুরো পদ 17 বছর না আমাদের 17 বছর কমিটি আগে সেক্রেটারি ছিলেন, দুইবারের সাধারণ সম্পাদক। সামনের কাউন্সিলর অথবা কাউন্সিলের পক্ষে কেউ দাঁড়াবে দাঁড়ানোর এশার নামাজের পরে পান্থপথ মসজিদে কোরআনের তাফসিরে বসছিলাম। বসার পরে আনুমানিক 8:30টার দিকে আমার বন্ধু ইয়াসিন ফোন দেয় যে ভাইয়ের গুলি লাগছে, তুই অতি দ্রুত বিআরবি হাসপাতালে চলে আস। তো আমি পান্থপথ মসজিদ থেকে আমি বিআরবি হাসপাতালে যাই। যাওয়ার পরে কিছুক্ষণ পর আমাকে ওই অপারেশন থিয়েটারে ইমার্জেন্সিতে ঢুকতে দেয়। তো দেখি ওনার নিথর দেহ পড়ে আছে। আচ্ছা, এমনিতে আপনাদের কি কারো সন্দেহ হয় বা বলতো কিনা যে এরকম? না, এরকম সন্দেহ হয় না। তবে হাদি সাহেব ইয়ার পরে থেকে উনি ভয়, ওনার মধ্যে একটা ভয় কাজ করতো যে ইয়ে হয়েছে। আর পরশু দিন জামাতের একটা প্রার্থীর পক্ষে একজনের একটু ভোটার আইডি কার্ড চাইছিল একজনের, তো এই জন্য ওনার দলের এক লোক এটা প্রতিবাদ করছে। এইটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আর সত্য মিথ্যা জানি না যে এইটার কারণে কি এইটা হয়েছে কিনা, তবে এটা হয়েছে যে ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল। এটা আমি শুনতে পারছি আর কি, আমি নিজে চোখে থেকে নিয়ে শুনছি পরশু দিন রাত্রে এরকম একটা ঝামেলা হয়েছে। 5ই আগস্টের পরে এই তার পদ নিয়ে বা স্থগিত আদেশ নিয়ে আবার তার পদ ফিরে পাওয়ার এই যে একটা প্রবণতা আছে সামনে, সব কিছু নিয়ে কি মনে হয় যে আচ্ছা, পলিটিক্যাল কোনো মার্ডার কিনা? তিনি বলছিলেন যে তার অনেক ধরনের শত্রু তৈরি হয়েছে। তিনি ইন্টারনেটে বিজনেস করতেন এবং হলো গিয়ে পানির ব্যবসা করতেন। আসলে এই শত্রুরা কারা? এই মহল্লায় এই ধরনের ইয়া নাই। আর মহল্লায় তো ব্যবসাটা, এটা বলেন। মহল্লার দিক থেকে কোনো সমস্যা নাই, এটা আমার মনে হয় না আর কি, যেটা এখন আপাতত। আর বাকিটা তো আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা তো আমাদের থেকে আরো ডিপলি এটা ইয়ে করবে। মানে আপনি কি হন? আপনি কি তার? উনি আমার বড়, আমি ছোট। ঢাকা মেডিকেলের মর্গে মাহবুবুর রহমান আজমান। পুরো নামটা কি বলেন? মাহবুবুর রহমান আজমান। যে শত্রু কেন্দ্রিক কারা তৈরি হতে পারে, অথবা কাউরান বাজার কেন্দ্রিক অথবা আগে কেন্দ্রিক কোনো কিছু নাই? না না না, ওনার কারণ বাজার কেন্দ্রিক কোনো ইয়ের কথা আমি ভাবার মতো নাই। কারণ বাজার কেন্দ্রিক কারোর সাথে সেরকম ইয়ে ছিল না, মানে শত্রু আমি ছিল না যতটুকু আমি জানতে পারছি। শত্রু ছিল না, এটাই তো হইলে হইতে পারে, এটা হইতে পারে। এটা তো জাস্টিফাই করতে হইব, এটা তদন্ত করলে তো বোঝা যাবে যে এটা কি হচ্ছে। এটা আপনাদের এলাকায় শীর্ষ কোনো সন্ত্রাসীদের কোনো আস্ফালন? না, এখন পর্যন্ত এটার কোনো আমরা 5 তারিখের পরে এরকম কারো নাই। একসময় তো ইরান ভাইয়ের আধিপত্য ছিল এলাকায়। ইরান ভাই এখন তো ইরান ভাই নাই। তাহলে জামাত কেন্দ্রিক কোনো কিছু? জামাত কেন্দ্রিক ওই যে বললাম পরশু দিন রাত্রে একটু হয়েছিল, সামান্য পরিমাণ। আচ্ছা, আমরা এখন হলো মূলত সমস্যা হলো এখন পর্যন্ত মার্ডারের 16 ঘন্টা পার হয়েছে। আমি আইন শৃঙ্খলার বাহিনীকে বলতে চাইতেছি, গত 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত আমার ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে পারলো না কেন এবং শনাক্ত কেন করতে পারলো না? সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখছেন তারা কি পরিচিত কিনা? তারা পরিচিত না।
আনফেস আনপেজ সব কিছু সবাই আনপেজ, কিন্তু আমি খুব অবাক হচ্ছি এখন পর্যন্ত গত 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাহলে মানে এই ডেঙ্গুর মার্কা প্রশাসন দিয়ে আমরা আসলে কিভাবে নিরাপত্তা চাইব, কিভাবে নিজের জীবনের নিরাপত্তা, তো ভালো জনগণের নিরাপত্তা কিভাবে দিবে ইউনূস সরকার? এটাই হলো আমার প্রশ্ন।